وقال النبي صلى الله عليه وسلم تموتون كما تحيون وتحشرون كما تموتون أو كما قال النبي عليه الصلاة والسلام. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से। अल्हम्दुलिल्लाह। लाहुन आयशा सिद्दीक़ा রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা খতমে বুখারী ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উক্ত মাহফিলের প্রধান অতিথি হযরতুল আল্লাম শফিকুর রহমান জালালাবাদী হাফিজাহুল্লাহ আমাদের মাঝে এসে খতমে বুখারীর শেষ সবক প্রদান করে গেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে ধারাবাহিক আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ। তবে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যারা আছি এখানে আমরা একটু কথা বলতে হবে, পারবো না ইনশাআল্লাহ? পারবেন কথা বলতে? আমরা যে মানুষ, মানুষ নামক যে একটা জীবন, এই জীবনটা পরিচালনা করতে হলে দুইটা শক্তির প্রয়োজন। আমার সাথে বলেন, আমাদের জীবনটা পরিচালনা করতে হলে, পুরুষ হোক অথবা মহিলা হোক, ওয়াজগুলো উভয় পক্ষেরই হবে। আমাদের জীবনটা পরিচালনা করতে হলে কয়টা শক্তির প্রয়োজন জুড়ে বলেন? দুইটা শক্তির প্রয়োজন। মাশাআল্লাহ। একটা গাড়ি চলতে গেলেও তার দুইটা শক্তির প্রয়োজন। একটা হলো পাওয়ার অফ স্পিড, তার গতি শক্তি, আর একটা হলো পাওয়ার অফ কন্ট্রোল, ব্রেক শক্তি। বলেন একটা গাড়ি শুধু গতি শক্তি আছে, চলতে পারে, কিন্তু ব্রেক নাই। যদি আপনাদেরকে বলা হয় যে ঢাকা চলে যাবে 1.5 ঘন্টার ভিতরে, কিন্তু এই গাড়ির কি নাই? ব্রেক নাই, আপনি উঠবেন? এই গাড়িতে উঠবেন না। আরেকটা গাড়ি আছে, আপনার এয়ারপোর্টে যেতে হবে, আপনার আগামীকাল সকাল ফজরের পর, ফজর 6টায় এয়ারপোর্টে আপনার ফ্লাইট। এখন একটা গাড়ি আছে যে গাড়ির চাকা জাম হয়ে রয়েছে, ব্রেক ভালো, ওই গাড়িতে আপনি উঠবেন? কেন? গাড়ি তো চলে না। এটা কেন? চাকা জাম, চলে না। যেই গাড়ির চাকা জাম, চলে না, ওই গাড়িতে আপনি উঠবেন না। যেই গাড়ির চলে, গতি শক্তি আছে, পাওয়ার অফ স্পিড, কিন্তু ওটা ব্রেক নাই, পাওয়ার অফ কন্ট্রোল নাই, ওই গাড়ি তো আপনি উঠবেন না। কেন উঠবেন না? যদি আপনি এই গাড়িতে উঠেন, তার পাওয়ার আছে, ওই গাড়িতে ওঠার পরে সামনে মানুষ পড়বে, গরু ছাগল পড়বে, যা সামনে পড়বে, ব্রেক শক্তিতে হতো নাই, কন্ট্রোল শক্তিতে হতো নাই। এজন্য ওই গাড়ি অ্যাক্সিডেন্ট নিশ্চিত করা, ঠিক কিনা? ঠিক তদ্রুপ ভাবে মানুষের জন্য দুইটা শক্তির প্রয়োজন। মানুষ নামক যে গাড়ি আছে, ওই গাড়িটা পরিচালনা করতে হলে দুইটা শক্তির প্রয়োজন। একটা হলো পাওয়ার অফ স্পিড, এটাকে বলা হয় জাগতিক শিক্ষা, আর একটা হলো পাওয়ার অফ কন্ট্রোল, এটাকে বলা হয় ধর্মীয় শিক্ষা। বল কথা ঠিক কিনা? এই মানুষ নামক গাড়ি চলতে হলে কয়টা শক্তির প্রয়োজন? দুইটা শক্তির প্রয়োজন। এক নাম্বার পাওয়ার অফ স্পিড, জাগতিক শিক্ষা লাগবে। দুই নাম্বার পাওয়ার অফ কন্ট্রোল,
লাগবে। জাগতিক শিক্ষা অর্জন করেছেন, ধর্মীয় শিক্ষা আপনার নাই। জাগতিক শিক্ষা অর্জন করে আপনি যদি চাকরি হয়, ওই চাকরি টেবিলের তল দিয়ে কিছু টাকার আদান লেদান হয়, এটা হালাল না হারাম, এটা তো আপনি ধর্মীয় শিক্ষা কন্ট্রোল করতে পারবেন না, যেহেতু আপনার ধর্মীয় শিক্ষা নাই। কথা ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, শুধু জাগতিক শিক্ষা অর্জন করে যদি কেউ চাকরি হয়, তাহলে ঘুষের আদান লেদান করবে, ঘুষ হালাল না হারাম এটাও সে পার্থক্য করতে পারবে না। কথা ঠিক কিনা? ঠিক তদ্রুপ ভাবে আপনি শুধুমাত্র জাগতিক শিক্ষা অর্জন করেছেন, অপরের ক্ষেতের লাইল যখন কাটতে যাবেন, আপনার শক্তি আছে কুমানের মতো, কিন্তু অন্যের সম্পত্তি গ্রাস করা হালাল না হারাম এই জ্ঞানটা আপনার নাই, পাওয়ার অফ কন্ট্রোল নাই, ব্রেক শক্তি নাই, ধর্মীয় শক্তি নাই। আপনি অন্যের সম্পত্তি কাটার ক্ষমতা আছে, কিন্তু হালাল হারাম না জানার কারণে আপনি হারাম থেকে বাঁচতে পারবেন না। কথা ঠিক কিনা? আপনি যখন ঘর থেকে বের হবেন, পরনারীর দিকে তাকানো হালাল না হারাম? হারাম। এই হারাম শিক্ষাটা কি স্কুলে শিক্ষা দেয় না, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায় দেওয়া হয়। এখন ওই হারাম থেকে বাঁচতে হলে কিভাবে বাঁচবেন? পাওয়ার অফ স্পিরিট আছে, আপনি তাকাইতে পারেন কি পরিমাণ তাকানো যায়। ফুজুয়াতান হঠাৎ নজর পড়ে গেছে, সাথে সাথে নজর ফিরাইতে হবে। কথা ঠিক কিনা? এই যে সাথে সাথে ফিরাইতে হবে, এই জ্ঞানটা কি স্কুলে শিক্ষা দেওয়া হয় না মাদ্রাসায় দেওয়া হয়? এইটাকে বলা হয় এই হারাম থেকে বাঁচার জন্য জাগতিক শিক্ষাও লাগবে, পাওয়ার অফ স্পিরিট লাগবে, জাগতিক শিক্ষা লাগবে, পাওয়ার অফ কন্ট্রোল। ওই হারাম থেকে বাঁচার জন্য ধর্মীয় শিক্ষা লাগবে। কথা ঠিক কিনা? এই জন্যই মুহতারাম হাজিরিন, কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেগুলো আছে এগুলা পড়া হারাম নয়, কোন মুফতি সাহেব ফতোয়া দেন নাই। কথা ঠিক কিনা? এগুলা শুধুমাত্র অতটুকু উলামায়ে কেরাম বলেন এখানে সহশিক্ষা হারাম। কথা ঠিক কিনা? ছেলে মেয়ে একসাথে শিক্ষা করা হারাম। কথা ঠিক কিনা? জোরে বলেন। সহশিক্ষা বলা হয় এজন্য লাহুল গ্লাসের জন্য সবচেয়ে বড় সুবর্ণ সৌভাগ্যের বিষয়, পুরুষের জন্য আলাদা প্রতিষ্ঠান, মহিলাদের জন্য আলাদা প্রতিষ্ঠান। যেহেতু দুইটা প্রতিষ্ঠান দুই জায়গায় আছে, পুরুষের জন্য শিক্ষা ব্যবস্থা আলাদা, মহিলাদের জন্য শিক্ষা ব্যবস্থা আলাদা, একসাথে নয়, সহশিক্ষা নয়। এজন্যই দুইটা প্রতিষ্ঠানের জন্য লাহুলবাসীর জন্য আল্লাহর দরবারে সেজদায় পড়া উচিত। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাদেরকে যে সুযোগ করে দিয়েছেন, একটা পুরুষ মাদ্রাসার ব্যবস্থা আর একটা মহিলা মাদ্রাসার ব্যবস্থা। কথা ঠিক কিনা? কোন মুফতিয়ানে কেরাম আজ পর্যন্ত হারাম করে নাই যে স্কুলে পড়া যাবে না, ইউনিভার্সিটিতে পড়া যাবে না। হারাম বলছে আজ পর্যন্ত? সহশিক্ষা হারাম বলেছে, কিন্তু স্কুলে পড়া, কলেজে পড়া, ইউনিভার্সিটিতে পড়া, আলিয়া মাদ্রাসায় পড়া কেউ হারাম বলেছে? ওইখানে পড়া কোনো সমস্যা নাই, যদি একটা শর্ত মানতে পারে। কয়টা শর্ত বলেন? স্কুলে পড়ান আপনার সন্তানকে, কোনো সমস্যা নাই। কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, আলিয়া মাদ্রাসাতে পড়ান, কোনো সমস্যা নাই। শর্ত কয়টা? আরো জোরে বলেন, শর্ত কয়টা? একটা শর্ত মাইনা যদি আপনার সন্তানদেরকে পড়াইতে পারেন কোনো সমস্যা। শর্তটা কি কি? কবি বলেন, स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, इस्लाम की तमाम हुदूद जब कर फरमान, इस्लाम की तमाम हुदूद जब कर फरमान। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, আলিয়া মাদ্রাসায় পড়ো, কোনো সমস্যা নাই, যদি একটা শর্ত মানতে পারো। শর্তটা হলো ইসলামের সমস্ত বিধি বিধানগুলো পালন করতে হবে। কথা ঠিক কিনা? যদি আপনি স্কুলের পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, ইসলামের সমস্ত বিধি বিধান যদি পালন করতে পারেন, পড়তে কোনো সমস্যা नहीं। स्कूल में पढ़कर जब कुरान भूल गया, स्कूल में कॉलेज में पढ़कर जब कुरान छोड़ दिया, अफसोस आदाब ठिकाना के हो गया, अफसोस आदाब ठिकाना के हो गया। স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তুমি যদি কোরআনকে ভুলে যাও, কোরআনের সাথে যদি তোমার কোনো সম্পর্ক না থাকে, তাহলে তুমি মুসলমানের ঘরে সন্তান
মুসলমান হইতে পারো, স্কুলে পড়ে মুসলমানের ঘরের সন্তান হয়, ঠিক আছে, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, তত্ত্ব নিয়ে দেখবেন মুসলমানের সন্তান আল্লাহর বিরুদ্ধে কথা বলে কেন, ইসলামের বিরুদ্ধে কথা বলে কেন, নবীর বিরুদ্ধে কথা বলে কেন, কোরআনের সাথে তার কোনো সম্পর্ক নাই, কথা ঠিক কিনা? যার সম্পর্ক কুরআনের কারীমের সাথে না থাকবে, আফসোস আযাবতিকা না গে হাবিয়া। কলেজ ইউনিভার্সিটিতে পড়ে কোরআনের সাথে যদি সম্পর্ক না থাকে, তাহলে আফসোস, তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। এজন্যই মুহতারাম হাজিরিন, পৃথিবীতে যত আল্লাহওয়ালা দেখবেন, যত বুজুর্গ দেখবেন, প্রত্যেকটা বুজুর্গ আল্লাহওয়ালার পিছনে সবচেয়ে বড় যার কারিগর তিনি হলেন মা। সুবহানাল্লাহ বলেন। কার অবদান? মায়ের অবদান বেশি। পৃথিবীতে যত আল্লাহওয়ালা দেখবেন, ক্ষেত যদি ভালো হয় ফসলও ভালো হয়, কথা ঠিক কিনা? ফ্যাক্টরি যদি ভালো হয়, ফ্যাক্টরির মালগুলো ভালো হয়, কথা ঠিক কিনা? মা বোন যদি ভালো হয়ে যায়, মা বোনের গর্ভ থেকে, ফ্যাক্টরি থেকে যত সন্তান প্রসব হবে, সন্তানগুলো ভালো হবে, কথা ঠিক কিনা? আজকে দেখা যায় মা বোনদেরকে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, আয়েশা ব্রাত ইত্যাদি নামে হাঁস দেওয়া হয়, মুরগি দেওয়া হয়, স্বামীর নাম নেওয়া হয় না, স্ত্রীর নাম নেওয়া হয়, মহিলাদের জন্য সম্পর্ক করা হয়, মহিলাদেরকে হাঁস দেওয়া হয়, মহিলাদেরকে গরু ছাগল দেওয়া হয়, কথা ঠিক কিনা? কেন মা বোনদেরকে টার্গেট করলেন ইহুদি খ্রিস্টানের জন্য? যাতে করে মা বোনরা যদি বেপরদায়ী কথা বলতে পারে, বেপরদা করতে পারে, তাহলে তাদের গর্ভ থেকে আর কোনো জন্ম হবে না, শাহজালাল ইয়ামানির জন্ম হবে না, বাইজিদ বুস্তামির জন্ম হবে না, শাহজালাল ইয়ামানির মতো বুজুর্গ আল্লাহওয়ালা তৈরি হবে না, কথা ঠিক কিনা? যদি মা বালক হয়ে যায়, তাহলে তাদের গর্ভ থেকে আল্লাহওয়ালা তৈরি হয়ে যাবে। এই জন্য ইহুদি খ্রিস্টানদের মিশন হলো মা বোনদের ঠিকানায় সব ব্রাকগুলো চলতেছে, কথা ঠিক কিনা? এই জন্যই মুহতারাম হাজিরিন, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এমনিতে আল্লাহর ওলি হয়ে যান নাই, এর পিছনে সবচেয়ে বড় অবদান হলো আমাদের মা বোনদের, কথা ঠিক কিনা? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ছোটবেলা বাবা মারা গেলেন, মা এত দরিদ্র ছিলেন, অন্যের বাড়িতে কাজ করত। কি করত? অন্যের বাড়িতে কাজ করত। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তখন ছোট বালক, একদিকে কাজ করতেন, দৌড়াদৌড়ি করতেন, খেলাধুলা করতেন, অন্যের বাড়ির কাজ তো অত সন্তানের এত খেয়াল রাখা যায় না। একদিন হারায় গেল, বাইজিদকে খুঁজে পাওয়া যায় না। মা খুঁজতে লাগলেন, বড় পেরেশান, পেটের দায়ে আরেকজনের বাড়িতে কাজ করতে ভাই সন্তানের খেদমতটুকু খোঁজ খবর নিতে পারেন না। পাইলেন একদিন, 2 দিন, 3 দিন, এমন যখন হয়ে গেল, মা সিদ্ধান্ত নিলেন, পেটের দায়ে যেহেতু অন্যের বাড়িতে আমি কাজ করে খাই, সন্তানটা মনে হয় কোনোদিন হারিয়ে যাবে, হয় পুকুরে পানিতে পরে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আমার তো আর কোনো সন্তান নাই, একটা সন্তান বাইজিদ। এই বাইজিদকে কি করা যায় একটা পরামর্শ করলেন। এলাকার মানুষ বলল, মা তুমি যেহেতু পেটের দায়ে অন্যের বাড়িতে কাজ করো, তাহলে এক কাজ করো, ওই জায়গার মধ্যে দেখা যায় একটা প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠানের মধ্যে একজন আল্লাহওয়ালা বুজুর্গ আছে, তার হাতে যদি তোমার সন্তানদেরকে সুপুর্দ করতে পারো, তাহলে মনে হয় তোমার ছেলে আলেম হবে, বড় হক্কানি আলেম হবে, এবং তোমার আর কোনো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আম্মা ওই বুজুর্গের কাছে গেলেন, গিয়া বললেন, হযরত আপনার এখানে আমি শুনেছি এতিম বাচ্চাদেরকে আপনি লেখাপড়া করান। বলে হ্যাঁ। বলে আমি গরিব মানুষ, টাকা পয়সা দিতে পারবো না, আমার এই সন্তানটাকে আপনার হাতে সুপুর্দ করে দিলাম,
আবার এই বাইজিদকে আপনার মতো যতদিন বড় আলেম না বানাইছেন ততদিন পর্যন্ত মায়ের কাছে ফেরত পাঠাবেন না। সুবহানাল্লাহ। মা কেমন ছিল দেখেন, আমাদের মায়েদেরও এরকম হতে হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসায় যত ছাত্রীদেরকে আপনারা পড়ান, ও মা, বাইজিদের মা বাইজিদের সাথে কি ব্যবহার করেছিল? আপনাদের সন্তানদেরকে খালি ছুটি কাটান, ভাইয়ের বিবাহ, উমুকের মুসলমানি, উমুকের অনুষ্ঠান, উমুকের বাপের বাড়িতে মাহফিল, ওই যে ছুটিগুলো কাটান, আপনি একটু তাকায় দেখেন বাইজিদ বুস্তামি এমনিতেই বাইজিদ বুস্তামি হয়ে যায় না। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আম্মা উস্তাদের সাথে শর্ত দেন, উস্তাদ জি আমার এই সন্তানকে আপনার কাছে দিব, আপনি অঙ্গীকারবদ্ধ হন যতদিন পর্যন্ত আমার সন্তানকে আপনার মতো বড় আলেম না বানাবেন ততদিন পর্যন্ত আমার কাছে বাড়িতে ফেরত পাঠাবেন না। সুবহানাল্লাহ। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আম্মার শর্ত অনুযায়ী শিক্ষক বললেন, উস্তাদ বললেন, ঠিক আছে যান, যতদিন পর্যন্ত আলেম না হবে ততদিন পর্যন্ত আমি বাড়িতে পাঠাবো না। আমি অঙ্গীকারের মধ্যে সিগনেচার করে দিলাম। 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 6 মাস যখন হয়ে গেল, বাইজিদ রাহমাতুল্লাহি আলাইহি দেখেন অন্য অন্য বাবার আয়েশা সন্তানদেরকে ছুটিতে বাড়িতে নিয়ে যায়। ঈদের সময় বিভিন্ন ধরনের ফল ফ্রুট নিয়ে আসেন। অনেকের গার্জিয়ান বাবার আয়েশা সন্তানদেরকে আদর সেবা করে যান। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ধরে, না আরে আমার তো বাবা নাই, আমার মা আছে, কিন্তু মা তো একদিন আমাকে দেখতে আসে নাই। অন্যান্য বাচ্চাদের মা গুরু বাচ্চাদেরকে দেখে যায়, আদর স্নেহ করে যায়, মজা আমিটা কিনা দিয়ে যায়, বাড়ির থেকে ফিটা বানায় দিয়ে যায়। আমি বাইজিদের মা আছে না, আমার তো বাবা নাই। হঠাৎ করে মায়ের জন্য বড় অন্তরের মধ্যে ব্যথা লাগলো, পেটটা পুড়তেছে। মায়া লাগার কারণে উস্তাদের কাছে গিয়া বলেন, উস্তাদ জি আমাকে সামান্য সময়ের জন্য ছুটি দেন। বলে কেন ছুটি দিব? বলে আমার মায়ের জন্য বড় আজকে বারবার স্মরণ করতেছে, মাকে এক নজর দেখে আসবো, আমাকে একটু ছুটি দেন। এই দিক দিয়ে উস্তাদ চিন্তা করলেন, আমি তো তার মায়ের সাথে অঙ্গীকারবদ্ধ, যতদিন পর্যন্ত আমার মতো বড় আলেম না বানাইতে পারবো ততদিন পর্যন্ত বাড়িতে আমি পাঠাবো না। এটা হলো মায়ের সাথে অঙ্গীকারবদ্ধ। এখন যদি ছুটি দিয়ে দেই তাহলে তার মার সাথে আমার ওয়াদা খেলাফি হবে, কথা ঠিক কিনা? বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির দিকে আবার উস্তাদ তাকালেন, দেখেন কচি বাচ্চা, ছোট বাচ্চা, তার মনটা, এই যে দিলটা, এখন যদি ছুটি না দেয় তার দিলটাও তো ভেঙে যাবে, কথা ঠিক কিনা? যে দিল তৈরি করেছেন মেদিন আল্লাহ, এই দিলটা ভেঙে যাবে। উস্তাদ তো বড় ব্যাপারে পড়ে গেলেন। ছুটি দিলে মার সাথে ওয়াদা খেলাপি হয়ে যায়, ছুটি না দিলে ছেলের অন্তর ভেঙে যায়। এখন কি করবেন? উস্তাদের মাথায় বুদ্ধি আসলো, বাবা আমি তোমাকে ছুটি দিতে পারি, তবে একটা শর্ত আছে। বলেন কয়টা শর্ত? একটা শর্ত, কোরআন শরীফটা হাতে দিলেন, দিয়া বলেন বাইজিদ এই কোরআন শরীফের এতগুলো পৃষ্ঠা একটা আন্দাজ করে দিলেন। আটকানোর উদ্দেশ্য ছিল যে এই পৃষ্ঠাগুলো যদি মুখস্থ তুমি আজকের এই 6 ঘন্টার ভিতরে শুনাইতে পারো তাহলে তোমাকে বাড়িতে যাওয়ার অনুমতি দেওয়া হবে। আল্লাহু আকবার। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদের কথা শুনে না কোরআন শরীফটা হাতে নিলেন, 2 রাকাত নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করেন, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার মায়ের জন্য বড় মনটা কাঁদতেছে, মাকে দেখার জন্য বড় আফসোস লাগতেছে, আমি মাকে দেখতে যাব। এখন এই পৃষ্ঠাগুলো দিছে উস্তাদ মুখস্থ করার জন্য, দিলের মধ্যে তো উস্তাদ, দিলের মধ্যে তো এটা মুখস্থ আপনিই করা দিতে পারেন, কথা ঠিক কিনা? কচি বাচ্চা কান্দে কান্দে আল্লাহর কাছে বলেন, আল্লাহ
এই পৃষ্ঠাগুলো মুখস্থ করার ক্ষমতা আপনি আমাকে দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এক একটা পৃষ্ঠা উল্টান। আমরা যেরকম ভাবে মোবাইলের মাধ্যমে শেয়ার হিটের মাধ্যমে এক মোবাইল থেকে আরেক মোবাইলে আমরা গজলগুলো নেই, ইমোর মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এক মোবাইল থেকে আরেক মোবাইলে যেরকম ভাবে আমরা ডাউনলোড করি, ঠিক তদ্রুপ ভাবে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পৃষ্ঠাগুলো উল্টাইতেছিল আর দিলের মধ্যে কোরআন শরীফ গুলো মুখস্থ হইতে লাগলো। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদ তো এতগুলো পৃষ্ঠা দিয়েছিলেন মুখস্থ করার জন্য, বাইজিদ বুস্তামি আরো এতগুলো শিক্ষা বলে আল্লাহু আকবার। যতগুলো উস্তাদ দিয়েছিলেন এর চাইতে আরো বেশি শিক্ষা গিয়া বলেন হুজুর আমি তো বাড়িতে যাব সবগুলো মুখস্থ হয়ে গেছে, আপনি যতটুকু দিয়েছেন অতটুকু এর অতিরিক্ত আরো অতটুকু আমি মুখস্থ করে ফেলেছি বলেন আল্লাহু আকবার। এই কথা যখন দেখলেন বাইজিদ আসলেই তো এগুলা মুখস্থ করে ফেললেন, উস্তাদের বোঝার আর বাকি নয়, অন্যান্য ছেলেদের মতন এই ছেলে না, কথা ঠিক কিনা বলে? ঠিক আছে বাইজিদ, এখন তো উস্তাদ বড় বেফাকে পড়ে গেলেন, শর্ত অনুযায়ী তাকে ছুটি দিতে হয়, ছুটি দিয়ে দিলেন, যাও তোমার মার সাথে সাক্ষাৎ করে আসো। মা কেমন দেখেন বাড়িতে যখন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি গেলেন, গিয়া করাঘাত করলেন দরজার মধ্যে, আম্মা আমি বাইজিদ, দরজা খুলেন। মা উত্তর দিলেন, আমার বাইজিদ এখনো আসার সময় হয় নাই, আমার বাইজিদ এখনো আসার সময় হয় নাই, মাত্র 6 মাস হয়েছে, এখনো তো আলেম হওয়ার কথা না। আমি তো উস্তাদের সাথে শর্ত দিয়ে আসছি, যতদিন পর্যন্ত উস্তাদের মতো আলেম না বানাবে ততদিন পর্যন্ত আমার কাছে আমার বাইজিদকে ফেরত পাঠাবে না। আমার মায়েদের জন্য শিক্ষা, বারবার আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা থেকে ছাত্রগুলো ছুটি নিয়ে নেয়, নেন কিনা? নেওয়ার দ্বারা কি ক্ষতি হয় একটু দেখেন। বাইজিদ বুস্তামি এমনি বাইজিদ বুস্তামি হয়ে যায় নাই। মা কেমন ছিল? মা ভালো, তার বেটি ভালো, বাপ ভালো, তার বেটা ভালো, গাবি ভালো, তার দুধ ভালো, দুধ ভালো তার ঘি। এটা এমনি হয়ে যায় না। বাইজিদ বুস্তামির আম্মা বারবার বলতেছিলেন, ও বাইজিদ তুমি আমার বাইজিদ না। বাইজিদ বলে, মা আমি বাইজিদ, দরজা খুলেন। বলে, না না আমার বাইজিদ তুমি না, আমার বাইজিদ আসার সময় এখনো হয় নাই। বারবার কথোপকথন হওয়ার পর মা বলল, আমার বাইজিদ আসার সময় হয় নাই, তুমি যতই করাঘাত করো আমি দরজা খুলতে পারবো না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে আবার উল্টা ফেরত মাদ্রাসায় চলে গেলেন এবং অন্তরের মধ্যে হিট লাগাইলেন, আমি যতদিন পর্যন্ত আলেম না হব, আমার উস্তাদের মতো না হব, ততদিন পর্যন্ত এই চেহারা মাকে আর কোনদিন দেখাবো না। মা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, আমার বাইজিদ যতদিন আলেম না হবে ততদিন পর্যন্ত বাইজিদের চেহারাও আমি দেখবো না। বলেন আল্লাহু আকবার। মাদ্রাসায় গেলেন, পড়ালেখা করতেছিলেন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি 12 বছর পড়ালেখা করলেন। কয় বছর? বয়স যখন 18 বছর হইল, কত বছর? 18 বছর যখন বয়স হয়ে গেল, উস্তাদকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে পাগড়ি পরালেন। বলেন আল্লাহু আকবার। স্বপ্ন যুগে নবীজি আয়েশা উস্তাদকে বলেন, উস্তাদ আপনার মাথায় আমি বেলায়েতের পাগড়ি পরিধান করাইতেছি, এই পাগড়িটা আমার বাইজিদের মাথায় আপনি উস্তাদ হিসাবে তার মাথায় বেলায়েতের পাগড়িটা পরিধান করায় দিবেন। উস্তাদ স্বপ্ন থেকে ভাঙলেন, স্বপ্ন থেকে ওইটা দেখেন মাথার মধ্যে নবীজি যেভাবে পাগড়ি পেয়েছিলেন ওই পাগড়ি জাগ্রত হওয়ার পর মাথায় পেয়েছেন। বলেন আল্লাহু আকবার। ওই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কাছে স্বপ্ন ভাঙার পর রাতে গভীর রজনীতে চলে গেলেন, গিয়া দেখেন বাইজিদ বিছানায় নাই। বলেন আল্লাহু আকবার। বাইজিদ রাহমাতুল্লাহ আলাইহি কোথায় গিয়া দেখেন
মসজিদের মধ্যে তাহাজ্জুদরত অবস্থায় সিজদার মধ্যে কান্না করে। উস্তাদ গিয়া বলেন, বাইজিদ কাম হয়ে গেছে, আর তোমার কান্না করতে হবে না, সিজদা থেকে মাথা উঠাও। বলেন আল্লাহু আকবার। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মাথা উঠাইলেন, বলে দেখো আমার মাথার মধ্যে নবীজি বেলায়েতের পাগড়ি পরিধান করাইছেন, এই পাগড়ি তোমার মাথায় পরিধান করানোর জন্য আল্লাহর নবী আমাকে অর্ডার করেছেন। সুবহানাল্লাহ। তোমার আর পড়ালেখা করার প্রয়োজন নাই, ওই বেলায়েতের পাগড়ি পরিধান করে তুমি তোমার মায়ের সাথে গিয়ে এখন সাক্ষাৎ করো। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পাগড়ি পরে মার কাছে সাক্ষাৎ করবেন। ওই দিক দিয়া মা আল্লাহর নবীর সাথে স্বপ্ন যুগে সাক্ষাৎ হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। কেমন মা ছিল? আল্লাহর নবী স্বপ্ন যুগে বলে, তোমার এই কষ্টের কারণে, সাধনার কারণে, তোমার দোয়ার কারণে আমি আল্লাহ তাআলা বাইজিদকে দিয়ে আমি আমার ইসলামের বড় খাদেম বানাবো। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে গেলেন, গজা টুকা দিলেন, সাথে সাথে মাজার থেকে বের হয়ে এই জায়গার মধ্যে লম্বা এক ঘটনা কোলাকুলি করলেন, কান্নাকাটি করলেন বাইজিদের সাথে। মা বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বুকের মধ্যে নিয়ে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার এই বাইজিদকে আপনি যতটুকু করেছেন, আমি মা আমার সন্তানের জন্য দোয়া করি, আপনি তাকে ওলি কুল শিরোমণি হিসাবে কবুল করে নিন। সুবহানাল্লাহ। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ইয়ামানে ছিলেন। স্বপ্ন যুগে প্রথম দিন দেখলেন আল্লাহর নবীর সাথে স্বপ্ন যুগে সাক্ষাৎ। ও বাইজিদ, বলে কি? আমার ইসলামকে ধ্বংস করার জন্য, কোরআনকে ধ্বংস করার জন্য অমুক জায়গায় খ্রিস্টানেরা বড় ষড়যন্ত্র করতেছে, তুমি ওই খ্রিস্টান এলাকায় প্রবেশ করো। প্রথম দিন স্বপ্ন ভাঙলো, চিন্তা করলেন কি করা যায়, তিনি কোন প্রস্তুতি নিতেছেন না। পরের দিন আবার স্বপ্নে দেখলেন, ও বাইজিদ ওই জায়গায় ইসলামের বড় ক্ষতি করে ফেলতেছে, তুমি খ্রিস্টানদের মজলিসের মধ্যে অ্যাটেন্ড করো। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি এরকম ভাবে 3 দিন স্বপ্ন দেখলেন। বলেন কয়দিন? 3 দিন স্বপ্ন দেখে নবীজি নির্দেশ দিলেন, বাইজিদ তুমি কেন যাইতেছো না খ্রিস্টানদের এলাকায়, মজলিসে প্রবেশ কেন করতেছো না বলো। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাবিব গো, খ্রিস্টানদের এখানে প্রবেশ করতে হলে খ্রিস্টানদের পোশাক পরিধান করতে হয়, আমি কিভাবে খ্রিস্টানদের পোশাক পরিধান করব? এই ইতস্ততা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন হয়ে গেল, এখন আমি কি করতে পারি? বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে নবীজি বলেন, তুমি পোশাক পরেই প্রবেশ করো, তোমার দ্বারা আমি আল্লাহ তাআলা তোমার মাধ্যমে ইসলামের বড় খেদমত করাবেন। সুবহানাল্লাহ। ইহুদিদের বড় একটা মজলিস হলো, মজলিসের মধ্যে উদ্দেশ্য ছিল কোরআন শরীফকে কিভাবে ধ্বংস করা যায়। এমন একটা মজলিস করলো সারা পৃথিবী ব্যাপী। ওই জায়গার মধ্যে 5 লক্ষ মানুষ ছিল। বলেন কয় লক্ষ? 5 লক্ষ মানুষের একটা মজলিস করলেন। ওই মজলিসের মধ্যে বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ইহুদিদের পোশাক পরে প্রবেশ করলেন। ইহুদিদের সবচেয়ে বড় যে মহাপণ্ডিত ছিল, আলোচনা করতেছিল। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন স্টেজের মধ্যে প্রবেশ করলেন, পিছন দিক দিয়ে বসলেন। বসার সাথে সাথে যখন বাইজিদ মুস্তামি ঢুকতেছেন, প্রধান বক্তার চেয়ার গুলো ঘেরতে শুরু করে দিল। বলেন আল্লাহু আকবার। প্রধান পণ্ডিত আলোচনা করতেছিল, বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন প্রবেশ করলেন, সাথে সাথে আলোচনা বন্ধ হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। 5 লক্ষ জনগণ আশ্চর্য হয়ে বলতেছেন, আপনি তো আমাদের প্রধান বক্তা, মহাপণ্ডিত, আপনি কথা বলা বন্ধ করলেন কেন? চেয়ার গুলো খেলতেছে কেন? বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মহাপণ্ডিত চিনার বাকি রাখলো না। তিনি বলতেছেন, আমার এই
খ্রিস্টানদের মজলিসের মধ্যে উম্মতে মুহাম্মাদের একজন প্রবেশ করেছে, যেই প্রবেশের শক্তির কারণে আমার কথা বলা বন্ধ হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। মুহাম্মাদের অনুসারী একজন প্রবেশ করেছে, যার শক্তির কারণে আমার কথা বন্ধ হয়ে গেছে, আমি আর কথা বলতে পারতেছি না। 5 লক্ষ ইহুদি পণ্ডিতের সমস্ত ভক্তবৃন্দরা বলে, তাকে আমাদেরকে চিনে দেন, তাকে আমরা হত্যা করে ফেলি। বড় পণ্ডিত বলে, না না, তাকে সহজে হত্যা করা যাবে না। আমি তাকে কিছু প্রশ্ন করব, প্রশ্নের উত্তরগুলো যদি না দিতে পারে তাহলে তোমরা তাকে হত্যা করবা। আল্লাহু আকবার। বড় ইহুদি পণ্ডিত বললেন, মুহাম্মাদের অনুসারী কে আছো, দাঁড়িয়ে যাও। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। সবাই বলে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। বলেন, আমি কইলাম মুহাম্মাদের অনুসারী। প্রধান পণ্ডিত বলতেছে, আমি তোমাকে কিছু প্রশ্ন করব, এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে তোমার ধর্ম আমি গ্রহণ করব, আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারো তোমার কল্লা এই মজলিসেই উড়িয়ে দেওয়া হবে। তবে শর্ত হলো, আমার প্রশ্নের জবাবগুলো যেমনে তেমনে দিলে হবে না, কোরআন এবং হাদিসের ভিত্তিতে জবাব দিতে হবে। বলেন আল্লাহু আকবার। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যত কোরআনের হাফেজ ছিলেন, তিনি বলেন, ইনশাআল্লাহ অসুবিধা নাই, আপনি আমাকে প্রশ্ন করেন, প্রত্যেকটি প্রশ্নের জবাব আমি কোরআন এবং হাদিস থেকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইহুদিদের বড় পণ্ডিত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে প্রথমে প্রশ্ন করলেন, ও বাইজিদ, তুমি বলো, এমন এক বড় যার কোনো দুই নাই। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উত্তর দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এই আল্লাহ হলেন এক, এমন এক পৃথিবীতে আর কোনো দুই নাই। কথা ঠিক কিনা? দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন ইহুদি পণ্ডিত, ও ভাইজি, তুমি এমন দুই বলা যার কোনো তিন নাই। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কালামের পাঠ থেকে তেলাওয়াত করে উত্তর দেন, ওয়াল্লাইলি ইযা সাজা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাত এবং দিন এমন দুই, পৃথিবীতে তার কোনো আর তিন নাই। সুবহানাল্লাহ। ইহুদি পণ্ডিত আবার বলেন, ও বাইজিদ, এমন তিন বড়, পৃথিবীতে যার কোনো আর চার নাই। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কালামে পাঠ থেকে তেলাওয়াত করেন, নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন ফি লাওহিন মাহফুজ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। বলেন আল্লাহু আকবার। লৌহ কলম কুরসি এটা এমন পৃথিবীতে যার কোনো আর এমন চার নাই। বলে এমন চার বলো, চার পৃথিবীতে কোনো পাঁচ নাই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বড় চারটা কিতাব নাজিল করেছেন, আত-তাওরাত ওয়াল ইনজিল আয-যাবুর ওয়াল কুরআন। এটা এমন চার কিতাব, পৃথিবীতে আর কোনো পাঁচ নাই। সুবহানাল্লাহ। আবার পণ্ডিত বলে, ও বাইজিদ, এমন পাঁচ বলো যার কোনো ছয় নাই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
খামসু সালাওয়াতিন ইফতারাহুল্লাহ। ইহুদি পণ্ডিতকে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এটা এমন 5 যার কোনো ছয় নাই। ইহুদি পণ্ডিত আবার বলেন ও ভাইজিৎ এমন 6 বলো যার কোনো 7 নাই। বলেন আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কালামে পাক তেলাওয়াত করে বলেন ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন 6 দিনে সৃষ্টি করেছেন। বলেন আল্লাহু আকবার। এটা এমন 6 যার কোনো 7 নাই। আবার ইহুদি পণ্ডিত বলে এমন 7 বলে যার কোনো 8 নাই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন 7টি আসমান তৈরি করেছেন। তিবাক মানে স্তর বাই স্তর। এই যে 7টা আসমান আল্লাহ স্তর বাই স্তর সৃষ্টি করেছেন, এটা এমন 7 যার কোনো 8 নাই। সুবহানাল্লাহ। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আবার প্রশ্ন করলেন ও বাইজিদ যেমন 8 বলো যার কোনো 9 নাই। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তেলাওয়াত করলেন ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ বহনকারী 8 জন ফেরেশতা। জোরে বলেন কয়জন ফেরেশতা? আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ বহনকারী 8 জন ফেরেশতা, এমন 8 জন যার কোনো 9 নাই। সুবহানাল্লাহ। আবার ইহুদি পণ্ডিত বলে ও বাইজিদ এমন 9 বলো যার কোনো 10 নাই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় 9 জন একটা ডাকাতের বড় একটা দল ছিল যারা সারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করত। ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহতি ইউফসিদুনা। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় 9 জনের একটা ডাকাত বড় দল ছিল। সারা পৃথিবীতে তারা ফাসাদ সৃষ্টি করত। উটনিকে তারাই হত্যা করেছিল, উটনির বাচ্চাকে তারা হত্যা করেছিল। ওই ফাসাদকারী 9 জনের যে দল আর কোনো 10 নাই। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আবার বলেন বাইজিদ এমন 10 বড়দার কোনো 11 নাই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কালামে পাক থেকে তেলাওয়াত করেন ওয়াল ফাজ ওয়া লায়ালিন আশ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন হজের এমন 10টি রাত্র যে রাত্রের ফজিলত এত পরিমাণ, শবে কদর শবে বরাতের রাত্রে পড়লে যে সওয়াব, হজের এই 10 রাত্র যদি কেউ ইবাদত করে শবে কদর শবে বরাতের রাত্রের ইবাদতের মতন মর্যাদাপূর্ণ এই 10টা রাত হজের রাত্রে আল্লাহ দিয়েছেন ওয়াল ফাজ ওয়া লায়ালিন আশ। এই যে 10টা রাত্রি হজের মৌসুমে দিয়েছেন এত ফজিলতপূর্ণ এই 10 আর কোনো তার 11 নাই। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আবার বলেন ও বাইজিদ তুমি এমন 11 বলো যার কোনো 12 নাই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি সূরা ইউসুফ তেলাওয়াত করেন ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা। বাইজিদ বুস্তামি বলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 জন ভাই ছিল। বলেন কয়জন? 11 জন ভাই ছিল, এমন 11 যার কোনো 12 নাই। আবার
কিছু প্রশ্ন করো বাইজি এমন বাড়াবো যার কোনো তেরো নাই। বাইজি মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কালামে পাক থেকে তেলাওয়াত করেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। বাইজি মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পৃথিবীর বিধান পরিচালনা করার জন্য 12টি মাস দিয়েছেন। বলেন কয়টা মাস? ইসনা আশারা শাহরান 12টি মাস দিয়েছেন। এমন 12 যার পৃথিবীতে কোনো তেরো নাই। বলেন আল্লাহু আকবার। বাইজি মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আবার প্রশ্ন করলেন ইহুদি পণ্ডিত, ও বাইজি এমন 13 বলো যার কোন পৃথিবীতে 14 নাই। বাইজি মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। বলেন আল্লাহু আকবার। বাইজি মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন যুগে 11টা নক্ষত্র দেখেছেন, একটা সূর্য দেখেছেন হলো 12, আর একটা চন্দ্র দেখেছেন। কত হইল? যে 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য, এই হলো 13। লি সাজিদিন আমি স্বপ্ন যুগে দেখি 13টা জিনিস আমাকে সেজদা করতেছে। বলেন আল্লাহু আকবার। এটা এমন 13 যার কোনো তত্ত্ব নাই। বাইজি মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এরকম ভাবে একের পর এক প্রশ্ন করতেছিলেন। 64টা প্রশ্ন করেছেন। জোরে বলেন কয়টা? 64টা প্রশ্ন করেছেন। যখন আটকাইতে পারেন না আবার বলেন, ও বাইজি তুমি বলো এমন একটা খবরের সন্ধান দাও যেই কবর তার কবরবাসীকে নিয়ে চলাফেরা করেছে। বলেন আল্লাহু আকবার। বাইজি মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন সূরা সাফাতের 142 নম্বর আয়াত তেলাওয়াত করে উত্তর দিয়ে দিলেন ফালতাকামাহুল হুত। ও ইহুদি পণ্ডিত তুমি আমাকে আটকানোর জন্য বলতেছ ওই যে কবর, যেই কবরওয়ালাকে নিয়ে চলাফেরা করেছে তিনি কেউ নন। ফালতাকামাহুল হুত হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ গিলেছিল, ওই মাছকে আরেক মাছ গিলেছিল, এই পানির মধ্যে 40 দিন পর্যন্ত ছিল, ওইটা একটা কবরে রূপান্তরিত হয়ে গিয়েছিল। ওই মাছ ইউনূস পয়গম্বরকে নিয়ে চলাফেরা করেছিল। আল্লাহু আকবার। কোনভাবে পারতেছেন না, আবার প্রশ্ন করেন ইহুদি পণ্ডিত, ও বাইজি এমন একটা বস্তুর সন্ধান দাও যার প্রাণ নাই। কি নাই? প্রাণ। প্রাণ প্রাণ নাই কিন্তু শ্বাস গ্রহণ করে। যদি একটা মানুষ মারা যায় প্রাণ না থাকে শ্বাস গ্রহণ করবে নি। কিন্তু ইহুদি পণ্ডিত বাইজির মুস্তামিকে বলেন, ও বাইজির যে বস্তুর প্রাণ নাই কিন্তু শ্বাস গ্রহণ করে তার কথাটা আমাকে উত্তরটা দিয়ে দাও। বাইজি মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তো হাফেজে কোরআন ছিলেন, মনে আছে নি? সূরা তাকবীরের 18 নম্বর আয়াত তেলাওয়াত করে উত্তর দেন যে বস্তুর প্রাণ নাই শ্বাস গ্রহণ করে। বাইজি মুস্তামি বলেন ওয়াসসুবহি ইদা তানাফাস। ওয়াসসুবহি আল্লাহ বলেন সকালের কসম, ইদা তানাফাস যখন সে শ্বাস গ্রহণ করে। সকাল এমন একটা জিনিস, এমন একটা বস্তু যার কোনো প্রাণ আসেনি। আপনারা বলেন সকালের কোনো প্রাণ আছে? সকালের কোনো প্রাণ আছে? ওয়াসসুবহি আল্লাহ বলেন সকালের কসম, ইদা তানাফাস যখন সে শ্বাস গ্রহণ করে। বলছেন কে? আরো জোরে বলেন, বলছেন কে? সকালের প্রাণ নাই কিন্তু আল্লাহ বলেছেন ইদা তানাফাস
সে শ্বাস গ্রহণ করে। বাইজিদ বুস্তামি সূরাতুত তাকবীরের 18 নম্বর আয়াত দিয়ে দলিল দিয়ে দিলেন। এখন তো আটকাইতে পারে না। ইহুদি পণ্ডিত আবারও প্রশ্ন ছুড়ে মারলেন, ও বাইজিদ, এমন একটা সন্ধান দাও যে জিনিস আল্লাহ নিজে তৈরি করলেন, কিন্তু আল্লাহ ওই জিনিসটা তৈরি করার পরে আল্লাহ নিজেই খরিদ্দার, নিজেই ক্রয় করেছেন। এই উত্তরটা তুমি আমাকে দাও। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি সূরা তাওবার 111 নম্বর আয়াত তেলাওয়াত করে উত্তর দিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জান এবং মালকে সৃষ্টি করেছেন। জোরে বলেন। আল্লাহ বলেন আমি মুমিনের জান মাল খরিদ করলাম, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আমি মুমিনের জান মাল সৃষ্টি করলাম, খরিদ্দারও আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করলো ইহুদি পণ্ডিত, ও বাইজিদ বুস্তামি, তুমি বলো এমন একটা জিনিস আল্লাহ নিজে তৈরি করেছেন, আবার ওই জিনিসটাকে আল্লাহ নিজেই প্রশ্ন করেছেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা লাঠি ছিল। বলেন কি ছিল? এই লাঠিটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে এনেছিলেন। জান্নাত থেকে নবীদের উত্তরকারী সূত্রে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম পেলেন। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়েকে বিবাহ দিলেন মূসা পয়গম্বর নবীর কাছে। শ্বশুর হিসাবে মূসা পয়গম্বরকে লাঠিটা হাদিয়ে দিয়েছিলেন। ওই লাঠিটা সম্পর্কে আল্লাহ বলেছিলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তুমি লাঠি দিয়ে কি করো? বলেন আল্লাহু আকবার। লাঠি তৈরি করলেন আল্লাহ, জিজ্ঞাসা করলেন ওকে। এরকম ভাবে একটা নয়, দুইটা নয়, বিভিন্ন ধরনের দিনের উত্তম দিন কোনটা, জুমার দিন, এরকম প্রশ্ন করতে করতে 64টা প্রশ্ন। কয়টা? 64টা প্রশ্ন করার পর ইহুদি পণ্ডিত বন্ধ করে দিলেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ বলেন, আরো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। বলে না না, আর কোনো প্রশ্ন করব না। তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করব। বলেন কয়টা প্রশ্ন? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ইহুদি পণ্ডিতকে বলেন, আমি একটা প্রশ্ন করব, এই প্রশ্নের জবাবটা আপনার দিতে হবে। বলে ঠিক আছে, তুমি প্রশ্ন করো। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর নবী এটা কিন্তু মেরাজের চাঁদ, কথা ঠিক কিনা? সবে কদর না কি চলতেছে এটা? সবে মেরাজ না, মেরাজের রাত না, রজব মাস না, রজব মাস চলতেছে। আল্লাহর নবী কি 7 আসমানে গেছেন কিনা? প্রত্যেকটা আসমানের দরজা আছে না নাই? এই যে আসমানের দরজা খোলার জন্য একটা চাবির দরকার আছে না নাই? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর নবী মেরাজ করেছিলেন, 7 আসমান পাড়ি দিয়েছেন। 7 আসমান দিয়ে সিদরাতুল মুনতাহা গিয়েছেন। সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে গিয়েছেন, জাহান্নামে গিয়েছেন। কথা ঠিক কিনা? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও ইহুদিদের মহাপণ্ডিত, 7 আসমানের উঠতে যে দরজাগুলো আছে, জান্নাতের মধ্যে একটা দরজা আছে না নাই? ওই জান্নাতের দরজা খোলার জন্য যে চাবি, এই চাবিটার নামটা একটু বলে দাও। বলেন আল্লাহু আকবার। এই প্রশ্ন যখন করলেন, ইহুদি পণ্ডিত চুপ হয়ে গেল, কোনো কথা বলতেছেন না। জনগণ ছিল কয় লক্ষ? চলে গেলেন 5 লক্ষ। তার মুরিদ ছিল 5 লক্ষ মুরিদ। এক বাক্যে বলতেছে, আমাদের বড় আমাদের বড় পণ্ডিত, আপনি একটা নয়, দুইটা নয়, 64টা প্রশ্ন করেছেন বাইজিদ বুস্তামিকে। 64টা প্রশ্ন কোরআন এবং হাদিস থেকে উত্তর দিয়েছে। কথা ঠিক কিনা? কোরআন থেকে উত্তর দিল, আপনাকে মাত্র একটা প্রশ্ন করলো, এই প্রশ্নের উত্তর দিয়ে দেন না কেন? আপনি চুপ করে বসে রইলেন কেন? ইহুদি পণ্ডিত বলে, আমি চিন্তা করতেছি এই প্রশ্নের উত্তরটা যদি আমি এখন দিয়ে দেই, তাহলে আমাকে তোমরা এখনই হত্যা করে ফেলবা। সমস্ত ইহুদিদের মাথা ভাড়া ছিল, তোমরা
আমি উত্তর দিতে পারি? সমস্ত ভক্তবৃন্দরা বলল, 5 লক্ষ ভক্তবৃন্দ বলল, আপনি আমাদের বড় প্রভু, এই উত্তরটা যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে আমরাও গ্রহণ করে ফেলবো। আল্লাহু আকবার। ইহুদি পণ্ডিত বলে, উত্তরটা কি? বলে, আসমান এবং জান্নাতের চাবির নামটা হলো, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি পণ্ডিত বলে, এটা হলো জান্নাত এবং আসমানের ঢোকার চাবি। এটা আমি ইহুদি পণ্ডিত গ্রহণ করলাম। এই মজলিসের মধ্যে 5 লক্ষ ইহুদি খ্রিস্টান ছিল। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি প্রথম মজলিসে 5 লক্ষ মুসলমান হয়ে গেল। কি বুঝলেন? এমনি বাইজিদ বুস্তামি হয়েছে, যার একটা মজলিসের মধ্যে 5 লক্ষ মুসলমান হলো। আল্লাহু আকবার। একদিনের ঘটনা বললাম, আরো কত হয়েছে জানেননি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজ দেখা 60,000 খ্রিস্টান মুসলমান। সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জানাজার দৃশ্য দেখা 50,000 মুসলমান। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জানাজার দৃশ্য দেখা 50,000 মুসলমান। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন আমাদের আকাবিরদের কেমন মেহনত ছিল। এমনিতেই অত বড় হয় নাই, সবগুলো ছিল মায়ের অবদান। সুবহানাল্লাহ। আমাদের প্রধান আলোচনা করে গেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, মায়ের দোয়ার কারণে চোখ ফিরে পাইছেন। তাহলে বোঝা গেল আমাদের সুপার পাওয়ার হলো মা। এরা যদি পর্দা নিশীন হয়ে যায়, এরা যদি ভালো হয়ে যায়, ঘরের মধ্যে সকলেই জান্নাতি হয়ে যাবে। কথা ঠিক কিনা? যদি ফ্যাক্টরি ভালো হয়ে যায়, মারা সাপ্লাই ভালো হবে। কথা ঠিক কিনা? আমাদের আল্লাহর ওলি গোস কুতুবের ফ্যাক্টরি হলো মা বোন। কথা ঠিক কিনা? এই ফ্যাক্টরি যদি ভালো হয়ে যায়, সব ঠিক হয়ে যাবে। আজকে দেখা যায় স্বামীর সাথে খারাপ আচরণ স্ত্রীরা করে কি করে না? আল্লাহর নবীর এক সাহাবী, গরিব সাহাবী, ধনী না গরিব? গরিব সাহাবী, আল্লাহর নবীর সাহাবী কাঠুরে কাজ করতেন, সারা দিন ক্লান্ত শ্রান্ত ঘরে আসতেন। আয়েশা ঘরের মধ্যে আয়েশা দেখেন বিবি ঘরের মধ্যে পানি চাইলেন, বলে, বিবি হে, আমাকে একটু পানি দাও, আমার বড় পিপাসা লাগছে। ঘরের মধ্যে গিয়ে দেখেন পানি নাই। আগে কি কল ছিল? এত একটা জায়গায় ছিল কুয়া, ওই জায়গা থেকে সকল গ্রামের মানুষ পানি আনতো। এমন একটা জমানা আসেন না? আগের জমানায়, সাহাবীদের জমানায় কুয়া থেকে পানি আনবেন, কুয়াটাও কাছে না, একটু দূরে। স্ত্রী বলতেছেন, আপনি বড় ক্লান্ত শ্রান্ত, আপনি একটু বসেন, আমি অপেক্ষা করেন, আমি পানিটা নিয়ে আসি। স্ত্রী গেলেন পানি আনার জন্য। পানি আনতে আনতে একটু দেরি হয়ে গেল। দেরি হওয়ার পর আয়েশা দেখেন স্বামী ঘুমায় গেল। স্বামী কি করতেছে বলেন? স্বামী ঘুমায় গেল। এখন চিন্তা করলেন, পানি যে আমি আনলাম, আমার স্বামী তো বড় পিপাসার্ত, পানির পিপাসায় চটপট করতেছে। এখন যদি আমি বড় স্বামীকে ভালোবাসি, মোহাব্বত করি, এখন যদি ঘুমটা তো একটা আরামের ঘুম, সারাদিন কাতুরে কাজ করছে, এখন যদি আমি ঘুমটা থেকে জাগ্রত করি, আমার স্বামী কষ্ট পেয়ে যাবে। সুতরাং আমি ঘুম থেকে জাগ্রত করব না। চিন্তা করলেন, আমি গ্লাসের পানিটা তার পাশে রাখা ঘুমায় যাই, কারণ তার চোখে তো ঘুম আসে না? নাই? বিবির চোখে ঘুম নাই? তাহলে কি করা যায়? পানিটা পাশে রেখে আমি ঘুমায় যাই। চিন্তা করলেন, আমি পানিটা যদি আনলাম কি আনলাম না, আমার স্বামীর হাত লাগে, হয়তো পানিটা পড়ে যেতে পারে। আবার আমি পানি আনলাম কি আনলাম না, এই চিন্তাও তো হইতে পারে। সুতরাং না, ঘুম থেকে জাগ্রত করলে আমার স্বামীর বড় কষ্ট হবে। জাগ্রত হয়ে যদি পানিটা না পাই, তাহলেও আমার স্বামী বড় কষ্ট পাবে। সুতরাং আমি ঘুমাবো না, আমি তো স্বামীকে বড় মহব্বত করি, ভালোবাসি। এই স্ত্রী করলেন কি, সাহাবিয়া গ্লাস পানি নিয়ে সারা রাত্র দাঁড়ায় রইলেন। ওই দিকে মসজিদে নববীর আযান আসলো কানে, বলেন আল্লাহু আকবার। আযানের সময় সাহাবীর ঘুম ভাঙলো। ঘুম ভাঙা দেখেন স্ত্রী পানি নিয়ে আঙ্গাইতেছেন, বলেন আল্লাহু আকবার। স্বামী ডাক দিয়ে বলল, আমার স্ত্রী
তুমি পানি কখন এনেছো? বলে আমি তো পানি আনতে দেরি হয়ে গেছে, আমি আয়েশা দেখি আপনি ঘুমন্ত অবস্থায়। বলে আমাকে জাগ্রত করলো না কেন? বলে এই জন্য করি নাই, আপনার বড় কষ্ট হবে এই জন্য ডাক দেই নাই। পানিটা পাশে রাইখা তুমি ঘুমাইলা না কেন? বলে পানি যদি আপনি খুঁজে না পান, হাতের নাড়াচড়া লেগে যদি পানিটা পড়ে যায়, তাহলে তো আপনি বড় কষ্ট পাবেন, এই জন্য আপনার কষ্ট আমি বরদাস্ত করতে পারি না, আপনাকে বড় ভালোবাসি, এই জন্য আমি সারা রাত্র পানি নিয়ে দাঁড়াইলাম, আপনার যেন কোনো কষ্ট না হয়। বলেন আল্লাহু আকবার। লাউন মনে হয় এমন স্ত্রী আছে স্বামীর প্রতি খেদমত আছে? হ্যাঁ সুন্দর ভাইরা, কথা ঠিক কিনা? দিনের বেলা 3 বার তালাক স্বামী, দেখেন কেমন মহব্বত। সাহাবী খুশি না বেজার? জুড়ে বলেন। স্ত্রীর প্রতি খুশি হইয়া বলেন, ও আমার আদরের স্ত্রী, তুমি আমাকে এত ভালোবাসো? বলে হ্যাঁ, আমার এত ভালোবাসা আপনার প্রতি, তাহলে আমার মনটা বড় খুশি হয়ে গেল। এখন তুমি আমার কাছে একটা পুরস্কার পাইবা, আমার সাধ্যের ভিতরে তুমি এমন একটা জিনিস চাও, কারণ আমি তো গরিব মানুষ, তুমি আমার সাধ্যের ভিতরে যদি একটা চাও, যেটা তোমার পছন্দ, আমি খুশি হয়ে আজকে তোমাকে আমি দান করব। সুবহানাল্লাহ। এখন যদি বলে আকাশের চাঁদ আইনা দেন, এটা কি সাধ্যের ভিতরে না বাহিরে? বাহিরে। এখন সাহাবী বললেন, আমার সাধ্যের ভিতরে যেটা আছে এটা চাও, আমি খুশি হয়ে তোমাকে এটা হাদিয়া দিয়ে দেব, গিফট দিয়ে দেব। এই সাহাবিয়া চিন্তা করলেন কি চাওয়া যাইতে পারে, চিন্তা ফিকির করে উনি বললেন, আপনার সাধ্যের ভিতরে 3টা তালাক আছে, তালাক, আমাকে আপনি 3টা তালাক দিয়ে দেন। কি মনে করেন? খুশি হয়ে দিতে চাইছিল গিফট, চাইছে কি তালাক। এখন কি স্বামীর মাথার মধ্যে পড়ছে নি একটা পূজা? চিন্তার মধ্যে পড়ে গেলেন সাহাবী, আরে আমি আনন্দিত হয়ে চাইলাম, কি হইল কি? আমি বললাম পুরস্কার দিব তোমার প্রতি খুশি হয়ে, তুমি আমাকে মোহাব্বত করো, এখন তালাক চাইলা কেন? এখন তো স্ত্রী বলতেছে আমাকে তালাকটা দিয়ে দেন। বলে না না, কয়টা তো আপনার সাধ্যের ভিতরে দিবেন না কেন? বলছেন না সাধ্যের ভিতরে ছাড়ার জন্য। বলে না না, নবীজি এখনো জন্ম দিলেন, এই সিদ্ধান্ত আমি দিতে পারবো না, এই সিদ্ধান্তের মামলাটা আমরা নবীর কাছে নিয়ে যাব। বলেন কার কাছে যাবে? এই সিদ্ধান্তটা নবীজি আমাদের পয়গম্বর দিবেন। বলে ঠিক আছে, চলেন নবীর দরবারে যাই ফয়সালার জন্য। স্বামী স্ত্রী দুজন রওনা হয়ে গেলেন, যাইতে যাইতে মসজিদে নববীর কাছে কাছে চলে গেলেন। এই মুহূর্তে স্বামী পাথরের মধ্যে উষ্টাকে আঘাতকে ওই জায়গার মধ্যে পড়ে গেলেন, পয়রা গিয়া ট্যাঙ্গের মধ্যে একটু পা কেটে গেল। স্ত্রী করলেন কি, তার আঁচল ছিঁড়ে ওটা ব্যান্ডেজ করে রক্ত বন্ধ করলেন। বন্ধ করার পর বলেন এখন তো সুস্থ? বলে হ্যাঁ, চলেন নবীর দরবারে ফয়সালা নিয়ে আসি। স্বামী যখন সুস্থ হলেন, স্ত্রীকে বলেন, ও আমার আদরের স্ত্রী, আমার একটু শরীরটা ভালো লাগতেছে, রক্ত পড়া কমছে, চলো এখন আমরা নবীর দরবারে যাই। স্ত্রী বলে এক কদম আমি যাব না, চলেন আবার বাড়িতে গিয়ে সংসার করি। স্বামীও তো এখন চিন্তা করলেন, আমার কাছে তালাক চেয়েছিল কিছুক্ষণ পূর্বে, নবীর কাছে ফয়সালা আনার জন্য যাব, এই মুহূর্তে আপনি বাধা দিতেছেন কেন? যাইবা না কেন? এটার প্রশ্নের উত্তর যতক্ষণ না দিবা, ততক্ষণ আমি স্বামী হয়েও বাড়িতে তোমাকে নিয়ে সংসার করব না। স্ত্রী বলে এখন তো একদিকেও যাওয়ার কোনো সুযোগ নাই। স্বামী বলে নবীর দরবারে যাই ফয়সালা আনার জন্য। স্ত্রী বলে না, যাওয়া যাবে না। স্বামী বলে আগে চাইছিলা কেন? যাওয়ার জন্য আসলা, এখন আবার না করতেছে না, কারণ না বললে আমি ওই দিকে যাব না। বলে আল্লাহু আকবার। স্ত্রী বলে নবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে একটা হাদিস শুনেছি। হাদিসটা হলো আল্লাহর নবী বলেছেন, যেই ঘরের মধ্যে বালা মুসিবত আসে না, দুঃখ কষ্ট আসে না, ওই ঘরের মধ্যে আল্লাহর খাস রহমত নাযিল হয় না। আমি আপনার ঘরে সংসার করলাম, অনেক বছর হয়ে গেল, আসার পর থেকে
আমি আপনার কোনো আযাব গজব দেখি নাই, আল্লাহর পক্ষ থেকে কোনো মুসিবত আসতে দেখি নাই। এজন্য আমি চিন্তা করলাম, নবীজি বলেছেন যেই ঘরের মধ্যে মুসিবত আসে না ওই ঘরের মধ্যে রহমত নাজিল হয় না। সুতরাং যেই ঘরে রহমত নাজিল হয় না ওই সংসার করতে আমি রাজি না। এই জন্য আমি তালাক চেয়েছিলাম। এখন নবীর দরবারে ফয়সালার জন্য রওনা করা। এই মুহূর্তে আপনার উপর মুসিবত পা কেটে গেল, আল্লাহর পক্ষ থেকে মুসিবত আসলো। এখন বুঝার বাকি নাই, আপনার নিকট আল্লাহর খাস রহমত নাজিল হওয়া শুরু হইল। এখন আর আমি আপনার সংসার ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। এই জন্যই মুহতারাম হাজির, আমাদের মা বোনরা বড় না শুকরিয়া করে। তোমার সংসার করতেছি, একটার পরে একটা মুসিবত, একটার পরে একটা মুসিবত আসে না নাই? এরকম বলে গালি দেয় কি দেয় না? এই হাদিস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, মুসিবত আসবে, মুসিবত আসলে সবর করবেন। মুসিবত কে দেন জোরে বলেন? আপনি যদি সারাদিন চিন্তা করেন আমার জ্বর আসুক, আইব জ্বর, আপনারা বলেন জ্বর আসবে? জ্বর আসবে না। অসুস্থ আপনি চায়া আনতে পারবেন না, বলেন অসুস্থ দেওয়ার মালিক কে? আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই অসুস্থ দেন, রোগ দেন। বোঝা গেল অসুস্থ চায়া আনা যায় না। আল্লাহ অসুস্থতা একটা নিয়ামত, সুস্থতা একটা নিয়ামত। অসুস্থ দিয়ে বোঝাই বান্দা তুমি অসুস্থ হতে চাও নাই, সারা জীবন সুস্থ থাকতে চাও, এটা আমি আল্লাহ তোমাকে দিলাম। এটা যখন দেই তুমি তখন শুয়ে শুয়া কুহানির সময় বলো আল্লাহ আল্লাহ, বলে কি বলেন না? সারাদিন তুমি ইবাদত বন্দেগী করো না, তুমি সুখ শান্তি তাইকা সুস্থ তাইকা আল্লাহর নামটা একবার উচ্চারণ করো না। অসুস্থ হয়ে বিছানায় শুয়ে গেলে কুহানির সময় বলো আল্লাহ বালা করে দাও, আল্লাহ বালা করে দাও। এই যে কথাগুলো আল্লাহকে স্মরণ করতেছ, এটা স্মরণটা আমি আল্লাহ তোমাকে বুঝাইতে চাই। সুস্থতার মধ্যে এই নিয়ামতটা কাজে লাগাইবা। সুবহানাল্লাহ। আমাদের মা বোনরা যারা আছেন, স্বামীর সংসার করতে গেলে বালা মুসিবত যদি আসে বুঝবেন আল্লাহর রহমত আছে। সুবহানাল্লাহ। কথা ঠিক আছে না? ইনশাআল্লাহ। অনেক লম্বা আলোচনা, আরো অনেক কথা আছে আমাদের মাঝে। আমাদের বড় ভাই, আমাদের করগাঁও, সমস্ত করগাঁও উলামায়ে কেরামের, সমস্ত করগাঁও কেন্দ্র, সমস্ত মাসাজিদের অভিভাবক যিনি, কেন্দ্রীয় মসজিদের ইমাম, আমারও সম্মানিত শ্রদ্ধেয় ব্যক্তি, খুব মহব্বত করেন আমাকে, আমিও মহব্বত করি। হযরত আমাদের মাঝে চলে আসছেন। আপনারা সবাই উঠে চলে যাবেন, চলে যাবেন।